আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা কেউ কি আসো যে তোমরা পছন্দ করো তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে? আসেনি এমন কোনো ব্যক্তি যে ব্যক্তি মরা ভাইয়ের গোশত খেতে চান? আমার বিশ্বাস একজনও ব্যক্তি মরা ভাইয়ের গোশত খেতে যাবেন না। মরা কেন, তাজা মানুষের গোশত খেতে চাইবেন না, কেননা সে আপনার ভাই, আর সেটা হারাম। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমরা কেউ কি আসো তোমরা তোমাদের মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করো? আর যদি মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ না করো তাহলে আমাদেরকে গীবত ছেড়ে দিতে হবে। গীবত এমন একটা ভয়াবহ পাপ, যদি আপনি কারো নামে সে এমন একটা কাজ করেছে যেটা খারাপ কাজ, আপনার দৃষ্টিতে হোক, সামাজিক দৃষ্টিতে হোক, ইসলামের দৃষ্টিতে হোক, সেটা খারাপ কাজ, আপনি তার উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে যদি আপনি এমন কথা বলেন যে কথাটি সেই ব্যক্তি যার ব্যাপারে বলছেন সেই ব্যক্তিটি অপছন্দ করে, সেটা উপস্থিত হোক অথবা অনুপস্থিত হোক, সেটার নামই হচ্ছে গীবত। যেটা অপছন্দনীয় কথাবার্তা আপনি তার উপস্থিতিতে বলেন অথবা অনুপস্থিতিতে বলেন, যদি সেটা তার ভিতরে আমল থাকে, সেই খারাপ কাজটি, সেই অন্যায় কাজটি যেটা সে সমর্থন করে না, ইসলাম সমর্থন করে না, আপনি করেন না, সবাই সমর্থন না করলেও সে যদি সেই কাজটি করা থাকে, তবুও যদি সে অপছন্দ করে, আপনি যদি সেই কথা তার উপস্থিতি অথবা অনুপস্থিতিতে বলেন, সেটার নামই হচ্ছে গীবত। আর যদি সেই কাজটি সে করে না থাকে, তার ভিতরে যদি সেই আমলটি না থাকে, তাহলে আপনি কি করলেন? মিথ্যাচার করলেন। তাহলে কারো নামে কথা বললে যদি সেটা সঠিক হয়, ভালো কথা হয়, তাহলে আমাদেরকে বলতে হবে। আর যদি খারাপ হয় তাহলে আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকতে হবে। যদি খারাপ কথাবার্তা হয় তাহলে তার ব্যাপারে বলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। খারাপ ব্যাপার যদি আমরা বলি অনুপস্থিত অথবা উপস্থিত, তাহলে সেটা গীবত। আর যদি তার ভিতরে সেই আমলটা না থাকে তাহলে সেটা মিথ্যাচার। তাহলে আপনি বলুন, এখন কারো ব্যাপারে আপনি কথা বলে কি ভালো কাজ করলেন? হয় আপনি মিথ্যাচার করলেন, না হয় আপনি গীবত করলেন। তাহলে এই সমস্ত ভয়াবহ পাপ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আর এই পাপ যখন আমরা বসে থেকে চাইস্থলে, পাড়া মহল্লায় 10 জন মানুষের সামনে, আর মা বোনেরদের তো কোনো কথাবার্তাই নেই, বাড়ির পাশে যে আসে এক কথা আরেকজনকে না বললে মনে হয় পেটের ভাত হজমই হয় না। সকালবেলায় দেখবেন কিছু মানুষ হাঁটতে বের হয়, চলছে সারা মহল্লা, সারাদিনে কি কাজ চলছে। দেখবেন কোন একটা কাজ ঘটনা হয়ে গেছে, বাড়ি থেকে আনচান করছে সেই মহিলা, কখন এই কথাটি আরেকজনকে না বললে, পাশের বাড়িতে ওনাকে না বললে মনে হয় শান্তি পাবে না। তো ছুটাছুটি করছে, অনেক চিন্তা ভাবনা করছে, কখন আমার হাতের কাজগুলো শেষ হবে, ভাবির কাছে যাব, আপার কাছে যাব, এই কথাবার্তা বলবো, অমুক কাজ সে করেছে, অমুক কাজ সে করেছে, তমুক কাজ সে করেছে। এই যে কাজগুলো, এটা যে কত বড় একটা ভয়াবহ পাপ, এটার আরেকটা নমুনা দেখানো হয়েছে, যেটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। চিন্তা করে দেখেছেন একবার কত বড় ভয়াবহ পাপ? কি দিয়ে আপনাকে বোঝাই? এই জিহ্বাটা আপনি সামান্য একটু অঙ্গ আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই অঙ্গটা যদি কেড়ে নেয়, এই অংশটা, তাহলে আমাদের কথা বলার শক্তি কারো থাকবে না। আর এই জিহ্বা দিয়ে আপনি আপনার সম্মানকে উচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারেন, এই জিহ্বা দিয়ে আপনি আপনার সম্মানকে নিম্ন পর্যায়ে নিয়ে আসতে পারেন। গীবত করতে করতে এমন একটা পরিবেশ ঘটিয়ে ফেলেছেন, কোনো মানুষ আপনাকে আর বিশ্বাস করে না, কোনো মানুষ আপনাকে সম্মান দেয় না। আর গীবত ছেড়ে আপনি ভালো কাজ করুন। আমি গত 2 দিন আগে বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মিম্মান দাআ ইলাল্লাহ, তোমাদের ভিতরে এমন কোন ব্যক্তি আছে যে সব থেকে উত্তম। আমি আমার ফেসবুক পেজ থেকে একটি আলোচনা ছেড়েছি, যেটার নাম হচ্ছে, আমরা প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে বক্তা, প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে শ্রোতা, প্রত্যেকটি ব্যক্তি হচ্ছে বক্তা, প্রত্যেকটি ব্যক্তি শ্রোতা। কিন্তু এই বক্তা এবং শ্রোতার মাঝখানে পার্থক্য রয়েছে। আর সেটা হচ্ছে, যে ব্যক্তি কি করে, মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। যার কথাটি সব থেকে মূল্যবান সেই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে দাওয়াত প্রদান করে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। সেই জন্য সে আয়াতে বলা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তোমাদের ভিতরে তার কথা থেকে আর কার কথা উত্তম রয়েছে? যে ব্যক্তি আল্লাহ তাআলার দিকে আহ্বান করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আপনি একটা কথা বলবেন, সেই কথা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে আল্লাহ তাআলার দিকে, কোরআন এবং হাদিসের দিকে আহ্বান করতে হবে। আর এই কথাটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ।
এটা আমার কথা নাই, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এবং শুধুমাত্র কথা বললেই হবে না, ওয়া আমিলা সলিহাত, এবং আপনাকে সঠিক আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই মানুষের মাঝে কথা বললে সদা সর্বদা সত্য কথা বলতে হবে এবং কোরআন হাদিস থেকে সত্যতা যাচাই করে কথা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক সময় সর্বসময় আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে সর্বদা আমাদের জীবনে মিথ্যা, পাপাচার, অশ্লীল কাজ থেকে আমাদেরকে বিরত থেকে কোরআন এবং হাদিসের দিকে আমাদের জিহ্বাটাকে কাজে লাগানো তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে আমরা কিছু কথা হাদিস থেকে অন্বেষণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, বুখারী শরীফের 6478 নম্বর হাদিস, বুখারী শরীফের 6478 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো বান্দা যদি সে কি করে, আল্লাহ তাআলার অসন্তুষ্টিজনক কথাবার্তা বলে। এই হাদিসটার পূর্ব অংশ প্রথমের দিকে আছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টমূলক কথাবার্তা বলে কোরআন এবং হাদিস থেকে, তাহলে সেই কথাটাই তার জন্য মুক্তির পথ হয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ। এটা হাদিসের প্রথম অংশ। দ্বিতীয় অংশে বলা হয়েছে, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার অপছন্দনীয় কোনো কথাবার্তা বলে, তাহলে সেই কথাটাই তার জন্য জাহান্নামের ওসিলা হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এটা হাদিস, বুখারী শরীফের 6478 নম্বর হাদিস। যদি কেউ কোনো কথাবার্তা বলে, সেটা যদি কোরআন হাদিস থেকে না হয়, সেটা যদি আল্লাহ তাআলার বিপক্ষে হয়, তার অপছন্দনীয় হয়, তাহলে সেই কথাটি তার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। হাদিস আপনি খুলে দেখে নিন। সম্মানিত উপস্থিতি, তাই কথাবার্তা বলতে হলে কোনটা আল্লাহ তাআলার পছন্দনীয়, কোনটা অপছন্দনীয়, এটা আমাদেরকে দেখে কথাবার্তা বলতে হবে। তাই তো বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কথার মাধ্যমে যে কথাগুলো আমরা বলবো, সেটা বুঝে শুনে, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন এমন কথাবার্তা বলে আমাদেরকে নাজাতের ওসিলা সেই কথার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে এমন অপছন্দনীয় কথাবার্তা, যেটা আল্লাহ তাআলা পছন্দ করেন না, এমন কথাবার্তা থেকে বিরত থেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবারে বলছিলাম যে মানুষের মধ্যে আপনি হচ্ছে উত্তম মানুষ। উত্তম মানুষ কোন হিসাবে? সেই ব্যক্তি হচ্ছে উত্তম যে ব্যক্তি মান সালিমাল মুসলিমু, যে ব্যক্তি হচ্ছে একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিম আপনার কাছ থেকে তখনই রক্ষা পাবে যখনই মিল লিসানি, আপনার কথাবার্তা থেকে সে যখন সুরক্ষিত থাকবে, ওয়ায়াদিহি, এবং আপনার হাত থেকে যখন সুরক্ষিত থাকবে। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম মানুষের ভিতরে সেই ব্যক্তি হচ্ছে উত্তম যে ব্যক্তি আপনার কথার মাধ্যমে এবং আপনার হাতের মাধ্যমে যদি কোনো ব্যক্তি, কোনো মুসলমান কষ্ট না পায়, সেই ব্যক্তি হচ্ছে উত্তম। সম্মানিত উপস্থিতি, তাই আপনি সারাদিনে কত কথাবার্তা বলেন? আপনি কি কোনো দিন সন্ধ্যাবেলা একবার হিসাব করে দেখেছেন? রাত্রি ঘুমানোর আগে সারাদিনে 24টা ঘন্টা, 23টা ঘন্টা আপনি যা আমল করেছেন, যা কাজ করেছেন, যা কথাবার্তা বলেছেন, সমস্ত সময়টাকে আপনি 1 ঘন্টার জন্য বিবেচনা করে নিন। আপনার কাছে দুহাত জোর করে আমার অনুরোধ, রাত্রে ঘুমানোর পূর্বে 1 ঘন্টা নীরব অবস্থায় আপনি ভাবুন সারাদিনে কি কাজ করেছেন, সারাদিনে কতগুলো মিথ্যা কথাবার্তা বলেছেন, সারাদিনে কতগুলো ভালো কাজ করেছেন। প্রয়োজনে সেটাকে পরিসংখ্যান করুন, লিখিত করুন, এবং আস্তে আস্তে সেটাকে, খারাপ কাজগুলোকে বর্জন করার চেষ্টা করুন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের জিহ্বা এবং হাত থেকে অন্য মুসলমানকে রক্ষা করার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদেরকে আমি বলেছিলাম, যদি আপনি আপনার জিহ্বাকে কন্ট্রোল করতে পারেন, তাহলে রাসূল ওয়াদা দিচ্ছেন, এটা হচ্ছে জান্নাতের গ্যারেন্টি। রাসূল ওয়াদা দিচ্ছেন জান্নাতের গ্যারেন্টি। হাদিস বুখারী শরীফের 6474 নম্বর হাদিস। আবার বলছি, লিখে নিন, বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, 6474 নম্বর হাদিস। হাদিসটি সাহাল বিন সাদ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি 2টা জিনিসের জিম্মাদার নিতে পারে, আপনি ওয়াদা করে উঠুন এখান থেকে যে আল্লাহর কসম ইনশাআল্লাহ আমরা কোনোদিন এই 2টা জিনিসের অপব্যবহার করব না। যদি আপনি এই 2টা জিনিসের অপব্যবহার না করতে পারেন, তাহলে রাসূল গ্যারান্টি দিচ্ছে আপনাকে জান্নাতে সে নিয়ে যাবে, এটা ওয়াজিব হয়ে যাবে। সকলে বলেন সুবহানাল্লাহ। হাদিস লক্ষ্য করুন, বুখারী শরীফের 6474 নম্বর হাদিস, সাহাল বিন সাদ থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান ইয়াজমাল্লি বাইনা লাহইয়াইহি, মানুষের 2 চোয়ালের মাঝখানে একটা অঙ্গ রয়েছে,
একটা অংশ রয়েছে যেটার নাম হচ্ছে জিহ্বা। যদি কোনো ব্যক্তি এই জিনিসটাকে কন্ট্রোল করতে পারে, ওয়ামা বাইনা রিজলাইহে, এবং দুই উরুর মাঝখানে একটা জিনিস রয়েছে, অঙ্গ রয়েছে, যেটার নাম হচ্ছে লজ্জাস্থান। এই দুইটা জিনিসকে যদি কেউ কন্ট্রোল করতে পারে, রাসূল ওয়াদা দিচ্ছেন তার জন্য জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি রাসূল হয়ে যাব। সকলে বলি সুবহানাল্লাহ। এটা গ্যারান্টি সহকারে হাদিস, আপনি হাদিস নাম্বার লিখে নিন। রাসূল ওয়াদা করছেন যদি কোনো ব্যক্তি এই দুইটা জিনিসের জিম্মাদার নিতে পারে, তাহলে জান্নাতে যাওয়ার জিম্মাদার রাসূল তিনি নিয়ে নেবেন। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম আসলে আমরা এই দুইটা জিনিসেরই দায়িত্ব নিতে পারছি না এখন। আমরা দেখেন, লক্ষ্য করুন, সারাদিনের সকাল থেকে রাজনৈতিক পর্যায়ে, ব্যবসা পর্যায়ে, কর্মজীবন পর্যায়ে, দোকানদারি পর্যায়ে, এরপরে হচ্ছে শিক্ষকতার পর্যায়েও, রাস্তায় চলাফেরা, প্রত্যেকটি ব্যক্তি সকলের জীবনেই লক্ষ্য করে দেখুন, সকাল থেকে শুরু হলেই ফোন আসলেই বলে যে কোথায় আসো, না তো অমুক জায়গাতে আসি, আসে অমুক জায়গায়, আসো বলবে অমুক জায়গায়। স্থানান্তর, কে যেন বললো কয়েকদিন আগে যে বানেশ্বর থেকে গাড়ি ছেড়েছে, আধা কিলোমিটার আসতে পারেনি, বলছে যে ফোন দিয়ে বলছে একজন সিএনজি ড্রাইভার বলছে যে কোথায় আসো, নাতে বলছে যে এই তো কাটাখালি পের হলাম, বানেশ্বর আসবো, এই রাজশাহী পৌঁছবো অবস্থান। নাউজুবিল্লাহ বলবেন না? কত সহজ হয়ে গেছে না দিনটা আমাদের জন্য। ও আসে কোথায়? সম্ভবত পল্লাপুকুর পার হয়নি বললো, হাজির বাড়ি আছে কোথায়, ওখানে বললো, নাম করে বললো যে অমুক হাজির বাড়ি পারি হয়নি, ওই গাড়িতেই উনি আসেন। তো বলছে যে ওনাকে ফোন দিয়েছে, মানে আপনার যখন ওই যে যেখানে স্টেশন আছে ওনাদের গাড়ি থামে, হয়তো মাস্টার ফোন দিয়েছে, ফোন দিয়ে বলছে কোথায় আসে, অথবা কোনো গাড়িওয়ালা ফোন দিয়েছে সিরিয়ালের জন্য হয়তো বলবে। তো যেই হোক বলুক না কেন, ফোন দিয়েছে, বলছে যে নাতে কাটাখালি পার হয়েছি, রাস্তায় ধরবো অবস্থা। দুনিয়াটা কত সহজ হয়ে গেছে আমাদের জন্য মিথ্যাচার। আল্লাহু আকবার। সকালবেলা কথা বললেই যখন